দয়াল নবী আমার মায়ার নবী, প্রাণের নবী আমার জানের নবী। দয়াল নবী আমার মায়ার নবী, প্রাণের নবী আমার জানের নবী। দয়াল নবী আমার মায়ার নবী, প্রাণের নবী আমার জানের নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দয়াল নবী আমার মায়ার নবী, প্রায়াল নবী আমার দয়াল নবী আমার মায়ার নবী, প্রাণের নবী আমার জানের নবী। আমার মনে বড় আশা, আমার মনে বড় আশা, দেখব আমি ওই মদিনা। আমার মনে বড় আশা, দেখব আমি গুনাহগারের প্রতি দয়া করো আমার দয়াল নবী। দয়াল নবী আমার মায়ার নবী, প্রাণের নবী আমার জানের। দয়াল নবী আমার প্রাণের মায়ার নবী আমার জানের নবী। দুঃখ বেদনায় দিশে হারা, দুঃখে বেদনায় দিশে হারা, যাব আমি বলো কোথা। দুঃখ বেদনায় দিশে হারা, যাব আমি বলো কোথা। কে শুনবে হৃদয়ের ব্যথা তুমি ছাড়া মায়ার নবী। দয়াল নবী আমার মায়ার নবী, প্রাণের নবী। বলো দয়াল নবী আমার মায়ার নবী, প্রাণের নবী আমার। কত আশিক যায় মদিনা, কত আশিক যায় মদিনা, রয়ে গেলাম আমি একা। কত আশিক যায় মদিনা, রয়ে গেলাম আমি একা। হবে কি পূরণ মনোবাসনা ওগো আমার প্রাণের নবী। দয়াল নবী আমার মায়ার, বলো দয়াল নবী আমার মায়ার নবী, প্রাণের নবী। বিদায় বেলায় দিও দেখা, বিদায় বেলায় দিও দেখা, ওহে আমার দরদি আকা। বিদায় বেলায় দিও দেখা, ওগো আমার দরদি আকা। করো পূরণ মনের বাসনা ওগো আমার জানের নবী। দয়াল নবী আমার মায়ার, বলো দয়াল নবী আমার মায়ার নবী, প্রাণের নবী আমার। হাসর মাঠে গোলাম একা, হাসর মাঠে গোলাম একা। নফসি নফসি বলবে সদা, তুমি বিনে নেই সাহারা ওগো
আমার মায়ার নবী, প্রাণের নবী, আমার জানের নবী। সারিবদ্ধ হয়ে পুরো গিলমা জন্নতকে সাজায় আজ খুশি মনে, এক উল্লাসে মুখরিত আরশে আজম, এক উল্লাসে মুখরিত আরশে আজম। খোদার হাবিবের আগমনে, খোদার দেখো আজ আকাশ কত উজ্জ্বল, তারকারাজি জলে গগনে। দেখো আজ আকাশ কত উজ্জ্বল, তারকারাজি জলে গগনে। মাহবুবে খোদার আগমনে, মাহবুবে খোদার আগমনে, হাবিবে খোদার শুভাগমনে, হাবিবে খোদার শুভাগমনে। সারিবদ্ধ হয়ে হুরো গিলমা, সারিবদ্ধ হয়ে হুরো গিলমা জন্নতকে সাজায়, নে জন্নতকে সাজায় আজ খুশি মনে। আকসায় বাহন পৌঁছে যখন জিবরিল বলেন তাকবীর সেখানে। আকসায় বাহন পৌঁছে যখন জিবরিল আমিন তাকবীর বলেন সেখানে। কি যে দেখতে অপরূপ লাগছে তোমায়, কি যে দেখতে অপরূপ লাগছে তোমায়। সুলতানের রসূলের আগমনে, সুলতানের সারিবদ্ধ হয়ে হুরো গিলমা, সারিবদ্ধ হয়ে হুরো গিলমা জন্নতকে সাজায় আজ মনে, জন্নতকে সাজায় আজ খুশি মনে। খোদারি দয়ায় প্রিয় নবী তথায় গিয়ে পৌঁছে গেলেন তার গন্তব্যে। মেরাজে খোদার দর্শন পেয়ে হলো পূর্ণ আশা যা ছিল মনে। সারিবদ্ধ ও গিলমা, সারিবদ্ধ হয়ে হুরো গিলমা সারিবদ্ধ হয়ে হুরো গিলমা জন্নতকে মনে, এক উল্লাসে মুখরিত আরশে আজম। খোদার হাবিবের আগমনে, খোদার হাবিবের সবে মেরাজে রেখেছেন মনে, ভুলবেন কিভাবে হাসরের দিনে। আত্মার সে আশা নিয়ে মনে, শুধু যায় গুনে তার দিনগুলো।
সারিবদ্ধ হয়ে মেরাজে নবী সুবহানাল্লাহ, মেরাজে নবী লা, মেরাজে নবী সুবহানাল্লাহ, মেরাজে নবী সুবহানাল্লাহ, মেরাজ আল্লাহ, মেরাজে নবী সুবহানাল্লাহ, মেরাজে মেরাজে নবী সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন প্রিয় আশিকানে রাসূল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মোহাব্বত নিয়ে উঁচু আওয়াজে মুখে মুখে পাঠ করি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বড় দয়া। আল্লাহ পাক আমাদের প্রতি বড় ইহসান করেছেন। হাজারো ব্যস্ততা, দুনিয়াবি কাজকর্ম থেকে বিরত হয়ে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদ শরীফে আসার সৌভাগ্য দান করেছে। আর স্পেশালি যদি আমরা দেখি, আজকে ফাইজানে মদিনার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা জমা হয়েছি এবং অনেকেই মাদানী চ্যানেলের মাধ্যমে আজকে আমাদের সাথে শামিল হয়েছে। আশিকানে রাসূলের জন্য বড়ই গুরুত্বপূর্ণ, গোলামে মুস্তাফার জন্য বড়ই গুরুত্বপূর্ণ। যারা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসে, যারা আমার নবীর আনুগত্যকে অন্তর থেকে মেনে নিয়েছে, যারা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর গোলামিকে নিজেদের অন্তরে ধারণ করে, আজকে আমার নবীর উম্মত তো নেওয়ার জন্য এসেছে না, আমরা তো খালি হাতে যাওয়ার জন্য আসিই নাই। হাদিসে মুবারকার মধ্যে আসছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরাও কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কারণ কিতাবের মধ্যে আসছে ভালো নিয়ত বান্দাকে জান্নাতে নিয়ে যায়। তো ভালো নিয়ত যত বেশি হবে, সওয়াবের পরিমাণও তত বেশি হবে। আমরা মিরাজ এর ঘটনা শুনেছি, শবে মেরাজের বরকতময় রাতের ঘটনা শুনেছি, শবে মেরাজের তাৎপর্য সম্পর্কে জেনেছি। ইসলামী ভাইরা অনেকগুলো ঘটনা আমরা বয়ানে শ্রবণ করে থাকি। তো আজকে স্পেশালি দাওয়াত ইসলামের মাদানী মার্কাজ থেকে আমাদের জন্য যে বয়ানের বিষয় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পবিত্রতম মেরাজ যেটা সংগঠিত হয়েছে, এটার শিক্ষা কি আছে, এখান থেকে আমাদের জন্য কি আছে। তো আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আমরা কিছু পয়েন্টস এখান থেকে নোট করব এবং সেটা জানবো, উপলব্ধি করব। যদি আল্লাহ পাক দয়া করে স্মরণে রাখবো, আরো যদি সম্ভব হয় নোট করে নিব ইনশাআল্লাহুল করিম। অপর মুসলমান ভাইয়ের কাছে নেকির দাওয়াতও পৌঁছাবো, নিজে আমলও করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। এই আশিকানে রাসূল সর্বপ্রথম দুরুদে পাক এর ফজিলত আমরা শ্রবণ করে নিই। রাসূলে পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনে 1000 বার আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে,
সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না জান্নাতে নিজের ঠিকানা দেখে না নেয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদেরও অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা উচিত। শবে মেরাজ এর একটি বর্ণনা মতে দুরূদ শরীফের আয়াত, যেটা কুরআনে পাকের পারা 22 সূরা আহজাব এর 56 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটি এই রাতেই অবতীর্ণ হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, এই আয়াতে মুবারাকা এই রাতেই অবতীর্ণ হয়েছে। অর্থাৎ এই বর্ণনা অনুযায়ী এই প্রিয় আয়াতটি শবে মেরাজের একটি উপহার, গিফট। সুতরাং আজ রাতে বিশেষভাবে এবং সারা জীবন উঠতে বসতে চলতে ফিরতে অধিক হারে দুরূদ শরীফ পাঠের অভ্যাস করে তুলুন। ইনশাআল্লাহ এর অনেক বরকত নসিব হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ, জান্নাত এবং জান্নাতের সমস্ত নিয়ামত, সেখানকার হুর যারা আছে, হুর ও গিলমান, কিছুক্ষণ আগে আমাদের আমাদেরকে নাত শোনাচ্ছিলেন। বরং সত্য তো এটাই যে আরশে আজমের জন্য এটি মেরাজের রাত। আপনি বলবেন, হ্যাঁ, আরশে আজমের জন্য কিসের মেরাজ? আরশে আজমের জন্য তো আরশে আজম তো আমার নবীর জিয়ারত করেছে এই রাতে না। ইসলামী ভাইরা, জি হ্যাঁ, এই সেই আরশে আজম যার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কদম মুবারক চুম্বন করার আকাঙ্ক্ষা ছিল। আরশে আজম এর আকাঙ্ক্ষা ছিল না আমার নবীর কদম মুবারক কি করবে? চুম্বন করবে। ইসলামী ভাইরা, আমার নবীর কদম মুবারক আরশে আজমের সাথে টাচ হবে, সেটা তার আকাঙ্ক্ষা ছিল, সেটা পূরণ হয়েছে। মাহবুবে খুদা, ইমামুল আম্বিয়া, মেরাজের দুলহা, দু জাহানের সুলতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরশে আজমে পদার্পণ করে আরশের সেই আকাঙ্ক্ষা পূরণ করেছে। এই আশিকানে রাসূল আমার আল্লাহ তাআলা পারা 15 সূরা বনি ইসরাইলের আয়াত 1 এর মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কানজুল ঈমান থেকে অনুবাদ, পবিত্রতা তারই জন্য যিনি আপন বান্দাকে রাতারাতি নিয়ে গেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই আশিকানে রাসূল, এই গোলামে মুস্তাফা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা মাইকের আওয়াজে বিভিন্ন জায়গায় হয়তো আমরা বসে শ্রবণ করছি, যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, আজকে মেরাজ আমাদের আকা ও মওলা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক মহান ও অনন্য মুজিজা। আমরা এটা জানি। আমাদের প্রিয় নবী মক্কি মাদানী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে আরাম করছে। একটু মনোযোগ দিয়ে শুনবো। হঠাৎ ছাদ খুলে গেল। ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম উপস্থিত হলেন। আল্লাহ পাকের পয়গাম শোনালেন, মেরাজের সুসংবাদ দিলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করলেন, মসজিদে আকসায় তাশরীফ নিয়ে আনলেন। সেখানে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের ইমামতি করলেন। অতঃপর আসমানের দিকে যাত্রা করলেন। 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহায় পৌঁছালেন। এরপর সিদরাতুল মুনতাহা থেকে লা মকানে পৌঁছালেন। সম্পূর্ণ জাগ্রত অবস্থায় চর্মচুকে আল্লাহ পাকের দিদার লাভ করলেন। এত হাজারো লক্ষ কিলোমিটারের এই সফর শেষ করে যখন ফিরে আসলেন, তখনও রাতের সামান্য অংশই অতিবাহিত হয়েছে। উলামাগণ বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে বিছানা মুবারকে আরাম করছিলেন, সেটা তখনও গরম ছিল এবং দরজার শিকলটি তখনও নড়ছিল। এই আশিকানে রাসূল
প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মিরাজের সফর অনেকগুলো ঘটনার সমষ্টি। এটি কেবল একটি মুজিজা নয়, যদি আমরা এটাকে দেখি যে এটা তো মিরাজের মুজিজা নয়, এটা কেবল একটা মুজিজা নয়, বরং এর মধ্যে অনেকগুলো মুজিজা নিহিত রয়েছে। এবং এটিও মনে রাখুন যে এটি কেবল একটি সফর নয়, হ্যাঁ, বরং এটি ছিল জীবনের একটি পূর্ণাঙ্গ সিলেবাস। যদি আমরা শিকার নিয়তে মিরাজের ঘটনা পড়ি, তবে এর থেকে অনেক শিক্ষণীয় বিষয় পাওয়া যাবে। জ্ঞান ও প্রজ্ঞায় ভরপুর এমন সব শিক্ষা পাওয়া যাবে যা গ্রহণ করলে আমাদের দুনিয়া ও আখিরাত উভয়ই সুন্দর হতে পারে। আসুন মিরাজের সফর সম্পর্কে কতগুলো শিক্ষা আমরা হাসিল করি। নাম্বার 1, মিরাজের সফর এটা ফিতরাতের উপর অটল থাকা, এর শিক্ষা আমাদেরকে। আপনি বলবেন হুজুর এটা কি? ইনশাআল্লাহুল কারীম আমরা একটু মনোযোগ দিলে বুঝতে পারবো। মিরাজ শরীফের রিওয়ায়াত গুলোতে রয়েছে আমাদের আকা ও মওলা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছালেন। সেখানে তার মহান শান প্রকাশের জন্য সমস্ত আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম জড়ো করা হয়েছে। সেখানে আগে থেকেই ইমামুল আম্বিয়া তাশরিফ আনায়নের আগে থেকেই সমস্ত আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম সেখানে কি ছিলেন? একত্রিত হয়েছিলেন, উপস্থিত হয়েছিলেন। তো এখন যদি আমাদের মতো যাদের মাথার আকল এটা দিয়ে যদি আমরা কেউ চিন্তা করি কেমনে জমা হয়েছিলেন, ইনারা তো কেউ শত বছর আগে, কেউ হাজারো বছর আগে, কেউ তারও পূর্বে দুনিয়া থেকে কি করেছেন? পর্দা করেছেন। তাহলে ওখানে কিভাবে জমা ছিলেন? তো প্রিয় ইসলামী ভাইরা, তো আমাদের এখানে আকল কাটানোর, এটা আমাদের আকল কাটানোর কাজ। এটা তো আল্লাহ পাকের কুদরত। কার কুদরত? আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক যেটা চায়। তো প্রিয় ইসলামী ভাইরা, এদিকের বয়ানে যাচ্ছি না, বয়ানের বিষয় ওইদিকে না। এটা তো আমরা উলামায়ে কেরাম থেকে মাশাআল্লাহ রেগুলার বেসিস আমরা শ্রবণ করে থাকি। তো একটু হিন্টস আমাদের নেওয়া দরকার যে আল্লাহ পাক এর দয়ায় সমস্ত আম্বিয়াগণ আলাইহিমুস সালাম তো জীবিত। তো এই জন্য আমরা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিন্দা নবী, হায়াতুন নবী। শুধু আমার নবী নয়, সকল আম্বিয়াগণ আলাইহিমুস সালাম, ইনাদের ব্যাপারেও আমরা এখন শুনছি। আল্লাহ পাক তো মিরাজের এই ঘটনা আমাদেরকে কতগুলো শিক্ষা দেয়। আমাদের আকাইদের শিক্ষা দেয়, আমাদের বিশ্বাস কেমন হওয়া দরকার সেই ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দেয়, আমাদের আমলি জিন্দেগি কেমন হওয়া দরকার সেটার ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দেয়। একজন মুসলমানকে নামাজের শিক্ষা দেয়, একজন মুসলমানকে গুনাহ থেকে বাঁচার শিক্ষা দেয়, একজন মুসলমানকে আল্লাহ তাআলার বন্দেগীতে নিযুক্ত হয়ে যাওয়া, আল্লাহ তাআলার বন্দেগীতে ডুবে যাওয়ার শিক্ষা দেয়, একজন মুসলমানকে আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসার শিক্ষা দেয়। তো আল্লাহ পাক যদি চাই, ইনশাআল্লাহ আমরা এক একটি বিষয় এভাবে দাওয়াত ইসলামের দ্বীনি মহলের সাথে সম্পৃক্ত থাকার কারণে জানতে পারবো, বুঝতে পারবো, আর আমল করার সুযোগও মিলে যাবে। এই আশিকানে রাসূল যেটা আমি আপনাদেরকে আরজ করছিলাম, সমস্ত আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছার পূর্বেই জড়ো করা হয়েছিল। অতএব মসজিদে আকসায় পৌঁছে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আজান দিলেন, আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম সারিবদ্ধ হলেন। এখন অপেক্ষা হচ্ছিল যে ইমামতির মুসাল্লায় কে যাবে, যাই নামাজে ইমামতির জন্য কে যাবেন। প্রিয় ইসলামী ভাইরা, আজ এমন কোন সম্মানিত সত্তা রয়েছেন যিনি আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালামের ইমামতি করবেন? এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম সামনে অগ্রসর হলেন। তিনি আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হাত মুবারক ধরে ইমামতির মুসাল্লার দিকে এগিয়ে দিলেন। প্রিয় ইসলামী ভাইরা, মসজিদে আকসায় নামাজ আদায়ের পর আমাদের আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর তৃষ্ণা অনুভব হলো। অতএব প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খিদমতে দুটি পাত্র উপস্থাপন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের খিদমতে কয়টি পাত্র? এর মধ্যে একটি ছিল দুধের, অপরটি পবিত্র শরাবের ছিল। রহমতের নবী মক্কি মাদানী আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুধের পাত্রটি গ্রহণ করলেন
এতে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আরজ করলেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আপনাকে ফিতরতের দিকে নির্দেশনা দিয়েছেন। আমরা বলি না ন্যাচারাল যে বিষয়গুলো, নেচার, এর দিকে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন। যদি আপনি শরাবের পাত্র গ্রহণ করতেন তবে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। মিরাজের রাতে যেন উম্মতের ভাগ্যের ফয়সালা হচ্ছিল, এই রাতে উম্মতের ভাগ্যের ফয়সালা হচ্ছিল। যদি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পবিত্র শরাবের পাত্র গ্রহণ করতেন তবে উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের মতো এমন গুনাহগারদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং নবীদেরও নবী মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মত বানিয়েছেন। আমাদের দয়ালু আকা আমাদেরকে আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি দয়া করলেন এবং দুধের পাত্র গ্রহণ করে উম্মতকে পথভ্রষ্টতা থেকে বাঁচিয়ে দিলেন। এই আশিকানে রাসূল, এটি আমাদের জন্য একটি শিক্ষা। আপনি বলবেন আমাদের জন্য কি শিক্ষা এখানে? এই উম্মত ফিতরাতের উপর অটল থাকার উম্মত। এই উম্মত কিসের উপর? ফিতরাতের উপর। আপনি বলবেন হুজুর এটা কি জিনিস? এটাই বলবো ইনশাআল্লাহুল কারীম। সুতরাং আমাদেরকে ফিতরাতের উপর কি থাকতে হবে? কি থাকতে হবে? অটল থাকতে হবে। এখন এই ফিতরাত কি, ফিতরাতের উপর কিভাবে অটল থাকবে, এটার উপর আমরা কিছু বিষয় শ্রবণ করি। আল্লাহ পাক কুরআনুল কারীম ইরশাদ ফরমান, পারা 21 সূরা রুম আয়াত 30, কানজুল ঈমান থেকে অনুবাদ, আল্লাহর স্থাপিত বুনিয়াদ, যার উপর মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহর বানানো বস্তুকে বিকৃত করো না, এটাই সোজা দিন, কিন্তু বহু লোক জানে না। এটাই সোজা ধর্ম, কিন্তু বহু লোক জানে না। এই আয়াতে ফিতরাত দ্বারা দ্বীন ইসলামকে বোঝানো হয়েছে। এই আয়াতকে ফিতরাত দ্বারা কি বোঝানো হয়েছে? দ্বীন ইসলামকে বোঝানো হয়েছে। অর্থাৎ বলা হচ্ছে যে হে মানুষ, ফিতরাত অর্থাৎ দ্বীন ইসলামের অনুসরণ করো। নিশ্চয়ই প্রত্যেক মানুষকে এই ফিতরাতের উপরেই সৃষ্টি করা হয়েছে। এবার এরপর যারা এই ফিতরাত থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্য কোনো দিকে যায় তবে সে শয়তানের ফাঁদে ফেসে যায়। একটু এখানে ঈমান তাজাকারী কিছু বিষয় আছে, একটু যদি আমরা শুনি। আমরা অনেকেই চিন্তা করি যে কেউ অমুসলিম, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ কাফির, কেউ মুসলমান, এই ধরনের থিঙ্কিং আছে না ইসলামী ভাইরা। আল্লাহু আকবার। একটু শুনেনি, বুখারী শরীফের মধ্যে আসছে, প্রত্যেকটি সন্তান যারা দুনিয়াতে জন্মগ্রহণ করে, কোথায় জন্মগ্রহণ করে? দুনিয়াতে যারাই জন্মগ্রহণ করে ইসলামী ভাইরা, এরা ফিতরাতের উপরেই জন্মগ্রহণ করে। ফিতরাত মানে কি? দ্বীন ইসলাম। তারা ফিতরতের উপরেই জন্মগ্রহণ করে। এরপর তার পিতামাতাই তাকে ইহুদি বা খ্রিস্টান বানিয়ে দেয়। ইসলামী ভাইরা বুঝে আসছে। বিখ্যাত মুফাসসির মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, ফিতরত দ্বারা উদ্দেশ্য হলো মূল ও জন্মগত অবস্থা। মূল এবং জন্মগত অবস্থা, অর্থাৎ প্রতিটি মানুষ ঈমান ও ইসলামের উপর জন্ম নেয়। সেটা যেই ঘরেই জন্মগ্রহণ করুক, প্রত্যেকটা মানুষ কিসের উপর জন্ম নেয়? ঈমান ও ইসলামের উপর জন্ম নেয়। এরপর বড় হওয়ার পর যা নিজের পিতামাতা এবং নিজের সঙ্গী, সে যে এনভায়রনমেন্ট পায়, যে পরিবেশ পায়, সে অনুযায়ী তাকে সেরকম দেখায়। এই আশিকানে রাসূল, এই কুরআনী আয়াত এবং হাদিসে নববী দ্বারা জানা গেল আমরা হলাম সৃষ্টি, এবং আমাদের সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকারী দয়ালু আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি এভাবে করেছেন যে দ্বীন, ঈমান, একত্ববাদ এই সব কিছু আমাদের ফিতরাতে রেখেছে। আল্লাহ পাক এইভাবেই কি করেছেন? সৃষ্টি করেছেন। আর আহলে বাইতের প্রসিদ্ধ ও প্রখ্যাত ব্যক্তিত্ব ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর নিকট একবার নাস্তিক আসলো। আপনারা এই ঘটনা থেকে এই বিষয়টা খুবই ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। তো তখন আমাদের ঈমান মজবুত হয়ে যাবে এবং ইসলামের উপর, আকাইদের উপর আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি যে আছে না একটা অনেক সময় কনফিউশন চলে আসে, শয়তান কুমন্ত্রণা দেয়, নফস এদিক সেদিক চিন্তা করে। তো ইসলামী ভাইরা, ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বড়ই উনার জীবনের একটি ঘটনা এসেছে, আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো।
যারা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের জন্য জরুরি এবং প্রত্যেক মুসলমানের জন্য জরুরি, যখন জানা হয় প্র্যাকটিক্যালি কোনো কিছু, তখন সেটা অন্তরের মধ্যে কি হয়ে যায়, বসে যায়, এবং মাইন্ড তখন সেট হয়ে যায়, তখন এদিক সেদিক দৌড়ানো থেকে মাইন্ড বেঁচে যায়। তো আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর নিকট একবার এক নাস্তিককে, যে আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করে, আল্লাহ তাআলার অস্তিত্বকে কি করে, অস্বীকার করে, এরকম নাস্তিক আসলো। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে জিজ্ঞেস করলেন, ওই নাস্তিককে, তুমি কি কখনো সমুদ্র সফর করেছো? সে বলল, জি হ্যাঁ। তিনি বললেন, কখনো কি তোমাকে কোনো ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে? সে উত্তর দিল, জি হ্যাঁ। বললেন, এর বিস্তারিত বলো। এবার সেই নাস্তিক বলতে লাগলো, একদিন সামুদ্রিক সফরে খুবই ভয়ঙ্কর জোড়ো হাওয়া, তুফান বইতে লাগলো, যার ফলে নৌকাও ভেঙে গিয়েছিল এবং মাঝিরাও ডুবে মারা গিয়েছিল। আমি নৌকার একটি তক্তা কাঠ ধরে বেসেছিলাম এবং সামুদ্রিক ঝড়ের ঢেউয়ের সাথে বাঁচতে লাগলাম। অবশেষে সামুদ্রিক ঢেউয়ের কারণে আমার হাত থেকে সেই তক্তাটাও কি হয়ে গেল, ছুটে গেল। এবার আমি নিরুপায় হয়ে এত বড় সমুদ্রের মধ্যে সাঁতার কাটছিলাম। অবশেষে সমুদ্রের ঢেউ আমাকে তীরে ছুড়ে দিল। যখন ওই কাঠটাও চলে গেল, আমি ওখানেই সাঁতার কাটছিলাম। আর অবশেষে এমন অবস্থা হলো, সেই ঢেউ আমাকে কোথায় দিয়ে দিল, বাসাতে বাসাতে তীরে ছুড়ে দিল এবং আমার প্রাণ বেঁচে গেল। এই কথা শুনে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, যখন তুমি সমুদ্রে নামলে, তুমি কিসের উপর ভরসা করেছো? নিশ্চয়ই নৌকা ও মাঝির উপর বিশ্বাসী ছিল। হ্যাঁ, কিসের উপর? এই নৌকা অথবা এই মাঝি আমাকে কি করবে, পার করিয়ে দিবে, এটার উপর তুমি বিশ্বাস করেছো? বলে, জি হ্যাঁ, বিশ্বাস করেছে। কারণ যদি এই বিশ্বাস না থাকে তো সে ওই জায়গায় উঠতোই না। এখন আমরা উঠি না নদীতে, নৌকাতে, কেন? আমাদের এটা আশা থাকে যে এই নৌকা এবং এই মাঝির মাধ্যমে আমরা কোথায় পৌঁছে যাব, এই আশা। তো বলা হচ্ছে, তুমি তো এটার বিশ্বাসী ছিলে যে এই নৌকার বদলতে সমুদ্র পার হবা। অতঃপর যখন নৌকা ভেঙে গেল, তখন তোমার নৌকার একটি তক্তার উপর ভরসা হয়ে গেল, যেটা তুমি আঁকড়ে ধরেছে। হ্যাঁ, কারণ নৌকা তো চলে গেছে, ভেঙে গেছে, মাঝিও মারা গিয়েছে। এখন তুমি কিসের উপর ভরসা? ভরসা কিসের উপর? একটা তক্তার উপর। এর সাহায্যে আমি তীরে পৌঁছে যাব, এই আশা তোমার অন্তরে ছিল। অতঃপর যখন সেই তক্তাটিও হাত থেকে ছুটে গেল এবং তুমি একেবারে নিরুপায়, যেটাকে আমরা বলি হেল্পলেস, না, একেবারে নিরুপায় সে, তখনও কি তোমার বেঁচে থাকার আশা ছিল? তুমি কি তখন বেঁচে থাকার আশা করেছো? তখন সে উত্তর দিচ্ছে, জি হ্যাঁ। তখনও বাঁচার কি ছিল? আশা ছিল। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, সেই সময় তো কোনো অবলম্বন ছিল না তোমার কাছে বাঁচার মতো। সেই সময় কোনো না মাঝি ছিল, না নৌকা ছিল, না তক্তা ছিল, কিছুই ছিল না। সেই সময় কার উপর তোমার বিশ্বাস ছিল? কার উপর তো তোমার বিশ্বাস ছিল না। কেউ না কেউ বাঁচাবে। কার ভরসায় তুমি বাঁচার আশা করেছিলে? এবার সেই লোকটি নিশ্চুপ হয়ে গেল, সেই নাস্তিক কি হয়ে গেল, চুপ হয়ে গেল। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, সেই ভয়াবহ অবস্থায়ও তোমার অজান্তেই, তোমার জানা ছিল না, তুমি অজান্তেই যেই মহান সত্তার উপর আশা ছিল, সেই সত্তার উপর ভরসা জেগেছিল, তাকেই খোদা বলা হয়। ইসলামী বেরা, আল্লাহু আকবার। কেমন আহলে বাইতের মাতার মুকুট ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই নাস্তিককে কিভাবে বুঝিয়ে দিলেন আল্লাহ পাকের অস্তিত্বের কথা, আল্লাহ তাআলার অস্তিত্বের কথা, সৃষ্টিকর্তার অস্তিত্বের কথা। তিনিই তোমাকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছেন। তিনি তোমাকে কি করেছেন? ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছেন। তার এই প্রজ্ঞাময় কথা শুনে, এই কথা যখন শুনলেন, সেই লোকটি তখনই কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল। ইসলামী ভাইরা, আজকে আমাদের মিরাজের শিক্ষা কি? ফিতরতের উপর অটল থাকা। মিরাজের শিক্ষা কি? ফিতরতের উপর, আমার বেসিকের উপর, আমার মূলের উপর, আমার জন্মগত বিষয়ের উপর যেন আমি কি থাকি, অটল থাকি। আমাকে যেন কেউ পথভ্রষ্ট করে দিতে না পারে। এটা হচ্ছে মিরাজের রজনীর একটা নসিহত, একটা শিক্ষা। মোট কথা, ঈমান
দিন, একত্ববাদ, এইসব বিষয় আমাদের ফিতরতের অংশ। এগুলো আমাদের জন্মগত বিষয়, এগুলো আমাদের মূল থেকেই এই বিষয়গুলো। এখন যদি কেউ দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, এই বিষয়গুলো থেকে চেহারা ফিরায়, নিজের অন্তরকে ফিরিয়ে নেয়, দিনের পরিবর্তে নিজের অপূর্ণ জ্ঞানের পিছনে চলে, আকলকে খাটায়, দেমাগ খাটায়, মানুষের মস্তিষ্কের আবিষ্কৃত দৃষ্টিভঙ্গি এর কথা বলে, বাবা মার মুক্তির স্লোগান দেয়, মুক্ত চিন্তাশীল হয়, বলে না ফ্রিডম, আমরা তো বড়ই ফ্রিডম লাইফ। ইসলামী ভাইরা আছে না, স্বাধীন স্বাধীন চেতা, অনেকেই এটা ইসলামী ভাইরা গোলামে মুস্তাফা মুসলমান কিভাবে ফ্রিডম লাইফ হতে পারে? মুসলমান কখনো ফ্রিডম, কিসের উপর ফ্রিডম? মুসলমানকে গাইডলাইন দেওয়া হয়েছে, মুসলমানকে সিলেবাস দেওয়া হয়েছে, মুসলমানের দিক নির্দেশনা আছে, সে তার জিন্দগি কিভাবে কাটাবে, তার সকাল কিভাবে অতিবাহিত হবে, তার বিকাল কিভাবে অতিবাহিত হবে, তার দিন তার রাত কিভাবে অতিবাহিত হবে, তার যৌবন কিভাবে সে পার করবে, তার বার্ধক্য কিভাবে অতিবাহিত হবে, প্রতিটার দিক নির্দেশনা আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে দিয়েছেন, যেটাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, না পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটা আল্লাহ পাক এর পক্ষ থেকে আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আমাদের মিলেছে। তো কখনো মুসলমান এটা বলতে পারে না আমার লাইফ, আমার জিন্দেগি আমি যেমন ইচ্ছা তেমন করব। আল্লাহ পাকের পানা। ইসলামী ভাইরা আছে না, অনেক ছেলে, যুবক ছেলে মা বাবাকে বলে আমার ইচ্ছা যেমন এমন করব, হ্যাঁ আমার লাইফ, ব্যবসা আমার যেমন ইচ্ছা আমি করব, হ্যাঁ গাড়ি আমার যেমন ইচ্ছা করব, জিন্দেগি তো আমারই না। এই আল্লাহ পাকের বান্দা, আগে তো এটা চিন্তা করো, জীবনটা কোত্থেকে পেয়েছো? হ্যাঁ জীবন কোত্থেকে এসেছে? যৌবন আমার যেমন ইচ্ছা করব, ভাই যৌবন কাল কোত্থেকে আসছে? এমনি এমনি তো আসে যায় নাই। তো ইসলামী ভাইরা, তো অনেকগুলো বিষয়ের দিকে ইঙ্গিত চলে যাচ্ছে, আমি শুধুমাত্র আপনার কাছে মেসেজগুলো শেয়ার করতেছি। তো এই জিনিসগুলো আমাদেরকে উপলব্ধি করা দরকার, এই প্রশ্নগুলো আমাকে নিজেকে নিজে করা দরকার যে আমি আমার লাইফ কোথায় পেয়েছি। আমি বলতেছি না যেমন ইচ্ছা তেমন ব্যবহার করব, হারামে নাফরমানিতে, হ্যাঁ দুনিয়া এদিকে সেদিকে। তো আল্লাহ পাকের পানা, জবান যেমন ইচ্ছা তেমন বলবে, জবান যেমন ইচ্ছা তেমন বলবে, ভাই জিহ্বা কোত্থেকে এসেছে? আল্লাহ পাকের পানা, যেখানে সেখানে ইচ্ছা ইউজ করে ফেলবো না। ইসলামী ভাইরা, এটা কখনো একজন গোলামে মুস্তাফার জন্য, একজন আশিকানে রাসূল কখনো জবান যেখানে ইচ্ছা সেখানে ইউজ করে না। তো আসুন আমরা শুনি, বলা হচ্ছে এইরকম যারা ফ্রিডম মেন্টালিটি, মুক্ত চিন্তাশীল হয়, তবে সে ব্যক্তি নিজের ফিতরাতকে ভুলে যাচ্ছে, তার জন্মের তার মূল বিষয়কে সে কি করতেছে? ইগনোর করছে। এভাবে বুঝে নিন যে একটি হলো শারীরিক বিকৃতি, একটা হলো আমাদের শরীরের আকৃতি কি হয়ে যাওয়া, বিকৃত হয়ে যাওয়া, আরেকটা হলো বাতিনি, যেটাকে রুহানিয়ত বিকৃতি। যে বান্দা নিজের ফিতরাতকে ভুলে গিয়ে ঈমান এবং দ্বীনের বিরোধিতার পথ অবলম্বন করে, তারা আসলে নিজের রূহকে বিকৃত করেছে। তাই আমাদের উচিত সব সময় ফিতরাতের উপর অটল থাকা। প্রিয় আশিকানে রাসূল, মুসলিম শরীফের মধ্যে আসছে, এই হাদিসে মুবারাকা থেকে আমরা শিখতে পারবো, জানতে পারবো আমাদের আমলি বিষয়। এখন আমরা ফিতরাতের উপর থাকবো কেমনে? ফিতরাত তো বুঝে আসছে, নেসার কি এটা বুঝে আসছে। মুসলমানদের প্রিয় আম্মা জান হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন 10টি বিষয় যা ফিতরাতের অন্তর্ভুক্ত। আসুন আমরা শুনে নিই, আমল করার জন্য তো প্রস্তুতিও নিব না ইনশাআল্লাহ। নাম্বার 1, ঘুম ছোট করা। নাম্বার 1, ঘুম কি করা? ছোট করা। নাম্বার 2, দাড়ি লম্বা করা। নাম্বার 3, মিসওয়াক করা। নাম্বার 4, নাকে পানি দেওয়া, যেমনটি উজুতে করা হয়। নাম্বার 5, নখ কাটা। নাম্বার 6, আঙ্গুলের জোড়াগুলো দত করা। নাম্বার 7, বগলের লুম উপড়ানো। নাম্বার 8, নাভির নিচের লুম পরিষ্কার করা। নাম্বার 9, পানি দিয়ে ইস্তিনজা করা। এগুলো ফিতরাতের কি অন্তর্ভুক্ত। প্রিয় ইসলামী ভাইরা, এই বিষয়গুলো আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের সুন্নাত। যে বিষয়গুলো, যে 10টা বিষয় বলা হয়েছে, এগুলো কাদের? আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের সুন্নাতের অন্তর্ভুক্ত, এবং এগুলো আমাদের ফিতরাতের অংশ। আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই মেরাজের রজনীতে
যেটা আমাদেরকে ফিতরতের উপর অটল থাকার প্রতি যে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, আজকে কি সেটা আমরা ধারণ করে রাখতে পেরেছি? আজকে কি সেটাকে আমরা যথাযথ ফলো করছি? আজকে কি সেটাকে যথাযথভাবে আমি আপনি অবলম্বন করতে পেরেছি? ইসলামী ভাইরা, একটু চিন্তা করে দেখি আমরা কি তা গ্রহণ করেছি? যেমন খুব ছোট করা, দাড়িকে লম্বা করা, এটা ফিতরাতের অংশ। আজ আমরা দেখি কতজন মানুষ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রিয় সুন্নতে মুবারকা দাড়ি রাখার উপর আমল করেছে। হাই আফসোস, এক বিরাট সংখ্যক মুসলমান আজকে মানুষ দাড়ি মুবারকার মতো সুন্নাতকে মুন্ডিয়ে কেটে নালা নর্দমায় নিক্ষেপ করে বসেছে। আল্লাহ তাআলার পানা, মনে রাখবেন, দাড়ি মুন্ডানো এবং এক মুষ্টি থেকে কম করা এটা গুনাহ, হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। এই আশিকানে রাসূল হাদিস শরীফের মধ্যে আসছে, শুনুন, একবার দুইজন ইরানি অফিসার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো। তারাও মুসলিম ছিল, মুসলমান ছিল না, তাই তাদের দাড়ি মুন্ডানো ছিল এবং গুফগুলো এত বড় ছিল যে তা উপরের ঠোঁট দেখে ফেলেছিল। তাদের গুফ এত বড় ছিল। তাদের এমন চেহারা দেখে প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঘৃণায় চেহারা মুবারক ফিরিয়ে নিলেন এবং ইরশাদ করলেন, তোমাদের ধ্বংস হোক, তোমাদের এমন চেহারা বানাতে কে বলেছে? যখন তাদেরকে এটা বলা হলো, তারা উত্তর দিল, আমাদের প্রতিপালক পারভেজ খসরু, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সে এইভাবে তার কথা বলল। এতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কিন্তু আমার প্রতিপালক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন যে আমি যেন দাড়ি লম্বা রাখি এবং গুফ ছোট করি। যাই হোক প্রিয় ইসলামী ভাইরা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মিরাজের সফর থেকে আমরা এই শিক্ষা পেলাম যে আমাদের সর্বদা ফিতরতের উপর অটল থাকতে হবে। ফিতরত কি? দ্বীন ইসলাম, অর্থাৎ আমাদের সর্বদা ইসলামী চরিত্র ও আদব এবং ইসলামী জীবন আচরণের উপর অটল থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং যারা ফাইজানে মদিনার মধ্যে আজকে আমরা জমা হয়েছি, আজকে যারা মাইকের আওয়াজে যাদের কাছে পৌঁছাচ্ছে, তো আমি সবার কাছে দাওয়াত পেশ করব, অনুরোধ করব, দাওয়াত পেশ করব যে বিষয়গুলোর ব্যাপারে আমরা শ্রবণ করেছি। ইনশাআল্লাহুল করিম আমরা আমাদের চেহারাকে আমার নবীর দুশমনদের মতো, আল্লাহ তাআলার দুশমনদের মতো বানাবো না, ইনশাআল্লাহ আমার নবীর আশিকদের মতো বানাবো। কারা কারা নিয়ত করে ইনশাআল্লাহ এক মুষ্টি দাড়ি দিয়ে আমার নবীর আশিকদের মতো চেহারা সাজাবো। যখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বারগাহে হাজিরির সৌভাগ্য হবে, যেন আমাদের চেহারা আমার নবীর সুন্নত মোতাবিক থাকে। প্রিয় ইসলামী ভাইরা, যখন গোলামে মুস্তাফাকে কবরে রাখা হবে, যখন আমার নবীর আশিককে উম্মতকে কবরে রাখা হবে, কবরের মধ্যে নুরানি নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে আসবেন তো না? উম্মতের কবরে, আশিকে রাসূলের কবরে আমার নবী তাশরিফ নিয়ে আসবেন। আর যদি আমার মুখে, চেহারার মধ্যে আমার নবীর সুন্নাত দাড়ি থাকে, আর আল্লাহ পাকের যদি দয়া হয়ে যায়, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি আমার চেহারা দেখে আর এর মধ্যে আমার নবীর সুন্নাত দেখে যে এ তো আমার আশিকের চেহারা বলে মনে হচ্ছে, যদি বুকে টেনে নেয়, আপনার কাছে আমার কাছে আর কি লাগবে? এই আশিকানে রাসূল, আল্লাহ পাক না করুক আমরা আমাদের চেহারাকে আমার নবীর সুন্নাত মোতাবিক করতে পারিনি, আমার নবীর দুশমনদের মতো বানিয়ে নিয়েছি। তো আল্লাহ তাআলা না করুক এই অবস্থায় যদি আমাদের মওত চলে আসে, আমাদের ইন্তেকাল হয়ে যায় আর আমাদেরকে কবরে নামানো হয়, আর যদি সেই কবরে যদি এমন হয় যে যদি আমাদেরকে দেখে আমার নবী এটা বলে, এটা তো আমার আশিকের চেহারা মনে হচ্ছে না, এটা তো আমার আশিকের চেহারা বলে মনে হচ্ছে না, এটা বলে যদি চেহারা মুবারক ফিরিয়ে নে, এই আশিকানে রাসূল, হে গোলামে মুস্তাফা, আমাদের বাঁচার কি আর কোনো রাস্তা আছে? আমাদের বাঁচার কি আর কোনো উপায় আছে? না, কখনো থাকবে না। তো এই জন্য আমি আপনাকে বলবো, আসুন না দাওয়াত ইসলামী, আমির আহলে সুন্নাত যিনি দাওয়াত ইসলামী বানিয়েছেন, হযরত মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুল আলিয়া, এই আশিকে রাসূল আমাদেরকে, এই আশিকে রাসূল আমাদেরকে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমলদার বানানোর জন্য ঘরে ঘরে যাচ্ছেন, আমলদার বানানোর জন্য এক এক ইসলামী ভাইকে হাত ধরে তাকে বুঝাচ্ছেন, ভালোবাসা দিয়ে, মোহাব্বত দিয়ে, নেকির দাওয়াত দিয়ে।
গোলাম তো আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে না, গোলাম তো আল্লাহ তার রাসূলের ভালোবাসায় কিছু তো পেশ করবে না। গোলামের কোনো ডিউটি নেই, আছে তো? তো আমি সবার কাছে অনুরোধ করব, সবার কাছে মেসেজগুলো পৌঁছাতে চাইবো কি ইসলামী ভাইরা, আমি আপনাকেও দাওয়াত দিই। দাওয়াতে ইসলামী এই মিশন চালাচ্ছে। দাওয়াতে ইসলামের দুনিয়ার কোনো সম্পদ হাসিল করা, দুনিয়ার কোনো দৌলত হাসিল করা, দুনিয়ার কোনো রাজত্ব হাসিল করা, দুনিয়ার কোনো ক্ষমতা এসিভ করা, দুনিয়ার কোনো সিংহাসন হাসিল করা, এগুলোর মাকসাদ দাওয়াত ইসলামের নাই। দাওয়াত ইসলামের একটাই উদ্দেশ্য, একটাই গোল, যে আল্লাহ পাকের প্রিয় মাহবুবের ভালোবাসা প্রত্যেক উম্মতের অন্তরে অন্তরে পৌঁছে দেওয়া, এবং যারা এখনো আল্লাহ পাকের একত্ববাদের দিকে আসে নাই তাদেরকে নেকির দাওয়াত দিয়ে আল্লাহ তাআলার প্রিয় মাহবুবের গোলামির নিচে ছায়ায় আশ্রয় দেওয়া। আলহামদুলিল্লাহ। আপনি বলবেন হুজুর এটা কেমন কথা? দাওয়াত ইসলামী এই কাজের জন্য ফাইজানে ইসলাম ডিপার্টমেন্ট বানিয়েছে। কি ডিপার্টমেন্ট? ফাইজানে ইসলাম। আপনি বলবেন হুজুর সেই ডিপার্টমেন্টের কাজ কি? সেই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে যারা অমুসলিম আছে, যারা অমুসলিম আছে, মুসলমান নয়, তাদেরকে মহব্বত ও ভালোবাসা দিয়ে দ্বীনের দাওয়াত পৌঁছানো, তাদেরকে ইমানের দাওয়াত পৌঁছানো। এবং আলহামদুলিল্লাহ সেই ফাইজানে ইসলাম ডিপার্টমেন্টের মাধ্যমে পুরো দুনিয়ায় হাজারো হাজার আলহামদুলিল্লাহ মুসলিম ইসলাম গ্রহণ করেছে। শুধু আফ্রিকার একটি দেশ মালবিতে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের শুধু একজন মুবাল্লিগের মাধ্যমে আল্লাহ পাকের দয়ায় মাত্র কয়েক বছরে প্রায় 11,000-এর অধিক অমুসলিম ইসলাম কবুল করে নিয়েছে। ইসলামী বেড়ে এটাই দিন ইসলামের সৌন্দর্য। আমি তো আপনাকে একটা কথা বলেছি, ফিলিপাইনের একটি আয়ারল্যান্ডের কথা যদি আমি আপনাকে বলি, প্রায় 1500-ও অধিক মুবাল্লিগে দাওয়াত ইসলামের মাধ্যমে ইসলাম কবুল করে নিয়েছে। তো ইসলামী বের আলহামদুলিল্লাহ বাংলাদেশে অসংখ্য জায়গায় আমাদের ইসলামী ভাইয়েরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হাঁটতে বসতে অনেক জায়গায় আলহামদুলিল্লাহ। তো ইসলামী বেরে এটা কি? এটাই তো দ্বীনের সৌন্দর্য। এটাই কি? এটাই তো ইসলামের সৌন্দর্য। এটা কি? এটাই তো আল্লাহ পাকের পবিত্র দিন যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো আসুন না আমরা সবাই মিলে আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা নিয়ে মিরাজের শিক্ষা থেকে আমরা আমাদের ফিতরাতের উপর কি করব? ফিতরাতের উপর কি থাকবো? থাকবো ইনশাআল্লাহ। চেহারায় কি থাকবে? সুন্নাত থাকবে না, আমার নবীর সুন্নাত রাখবো ইনশাআল্লাহ। কতটুকু থাকবে? এক মুষ্টি। এক মুষ্টির চেয়ে কম নয়, এক মুষ্টির চেয়ে কম নয়, এক মুষ্টির থেকে বেশি হবে কেটে ফেলে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। তো মিরাজের রজনীর একটা নসিহত আমরা নিলাম, শিক্ষা। যদি আরেকটি শিক্ষার দিকে যাই, হায় মিরাজের সফর, ইলমে দ্বীনের সফর। মিরাজ শরীফের রহস্য সমূহের মধ্যে উলামায়ে কেরাম একটি হিকমত এটাও বর্ণনা করেছে যে মিরাজের সফর মূলত মুস্তাফার দোয়া কবুল হওয়ার প্রতিফলন, আমার নবীর দোয়া কবুল হওয়ার প্রতিফলন। আমাদের আকা ও মাওলা মক্কি মদনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে নির্দেশ দেওয়া হয়েছিল। কি নির্দেশ দেওয়া হয়েছে? ইসলামী ভাইরা পারা 16 সূরা তাহা আয়াত 114 এর মধ্যে ইরশাদ হচ্ছে, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর আরজ করুন, হে আমার প্রতিপালক আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও, হে আমার প্রতিপালক আমার জ্ঞান বেশি দাও। ইসলামী ভাইরা কে? আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে আসছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। আমরা করব না? জি আমরা করব। আমার নবী এই দোয়া করতেন, হে আমার প্রতিপালক আমার জ্ঞান কি করো? বৃদ্ধি করো, আমার জ্ঞান বৃদ্ধি করো। অতএব আল্লাহ পাক তার এই দোয়া কবুল করলেন এবং বিশেষ রহস্যের জ্ঞান দান করার জন্য মিরাজে ডেকে নিলেন। প্রিয় ইসলামী ভাইরা এখানে একটি খুবই ঈমান উদ্দীপক ঘটনা, একটু আমরা মনোযোগ দিব। ঈমান উদ্দীপক পয়েন্ট রয়েছে মিরাজের সফরের আলোকে। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইলমের প্রশস্ততা, আমার নবীর ইলমের কি ব্যাপকতা। যদি আমরা বলি কেমন ব্যাপক ইলম ছিল আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কাছে, আমরা শুনবো ইনশাআল্লাহ। কিন্তু এমনও অনেককে দেখা যায় আল্লাহ পাকের পানা আমার নবীর কালেমাও পাঠ করেছে, আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ইলমের ব্যাপারে, আমার নবীর ইলমের ব্যাপারে যেমন ইচ্ছা কথা বলার চেষ্টা করে, জবান স্পর্ধা দেখায়।
আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, নিরাপত্তা দান করুক। একটু আসি, আজকে আমরা শুনি পারা 27 সূরা নজম 14 নম্বর আয়াতের পাদটিকায় এসেছে, আমরা শুনবো। হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিদরাতুল মুনতাহা হলো ওই জায়গা। কোন জায়গা? যেখানে সমস্ত ফেরেশতা নবী ও রাসূলের ইলমের পরিসমাপ্তি ঘটে। কোথায়? সিদরাতুল মুনতাহা। ওখানের মধ্যে কোন নবী রাসূল, কোন যারা আম্বিয়া, সবার ইলমের শেষ কোথায়? ওই জায়গায়। ইসলামী ভাইরা, হ্যাঁ, এর আগে কি রয়েছে? সিদরাতুল মুনতাহার আগে কি রয়েছে? আল্লাহ ছাড়া আর কেউ তা জানেন না। আল্লাহু আকবার। বুঝা গেল সিদরাতুল মুনতাহা হলো ওই স্থান যেখানে সকল ফেরেশতা নবী রাসূলের জ্ঞান শেষ হয়ে যায়, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান দেখুন, আল্লাহ পাক তাকে সিদরাতুল মুনতাহারও আগে ডেকে নিয়েছেন এবং সেই সব বিষয়ের ইলম দান করেছেন যেখানে কারো প্রবেশাধিকার নাই। সেখানে আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছেন। তো একটু চিন্তা করে দেখুন তো, তাহলে একজন বান্দা কিভাবে বলতে পারে আল্লাহ পাকের পানা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অন্য কিছুর সাথে তুলনা করতে? কেমনে করার স্পর্ধা দেখায়। প্লিজ ইসলামী ভাইরা, আপনি বুঝতেছেন, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারাও বুঝে আসতেছেন, কারণ আমরা তো ছোট নই। তো আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো কিভাবে আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ইলমের প্রশস্ততা এবং ব্যাপকতা নিয়ে প্রশ্ন কিভাবে আসতে পারে? কখনো আসতে পারে না, আর আসার তো সুযোগই নাই, কারণ সেই এতটুকু আকলও তো নাই। কিন্তু যদি কেউ দেখাইতো আল্লাহ পাকের পানা গুমরাহি ছাড়া অন্য কিছু না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্লিজ ইসলামী ভাইরা, আসুন আমরা এই পয়েন্ট থেকে আরো কিছু নিই। মিরাজের সফর কিসের সফর? কিসের সফর? ইলমে দ্বীনের সফর, জ্ঞানের সফর। আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে একান্তে সান্নিধ্যে দেখে কি কি জ্ঞান দান করেছেন এবং কি রূপ গোপন রহস্য, সিক্রেট বিষয় জানিয়েছেন তা কেউ জানে না। তা কেউ, কারণ সেখানে তার অন্য কেউ ছিলই না, অন্য কেউ তো উপযুক্ত ছিলই না যাওয়ার। প্লিজ ইসলামী ভাইরা, আমার আল্লাহ তাআলা অন্য কাউকে এরকম উপযুক্ত বানানি নাই। এটা হাবিবে কিবরিয়া মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সর্বশেষ নবী, আখেরি জামানার নবী, ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে কতটুকু জানানো হয়েছে? ফা আওহা ইলা আবদিহি মা আওহা। কতটুকু? পারা 27 সূরা নজম আয়াত 10। কানজুল ঈমানের অনুবাদ, যখন ওহী করলেন আপন বান্দার প্রতি যা ওহী করার ছিল। প্লিজ ইসলামী ভাইরা, আমরা এতটুকু জানি, কারণ এতটুকুই বলা হয়েছে। শুনুন, এটার অনেক মাশাআল্লাহুল কারীম এসেছে, একটু মনোযোগ দিয়ে শুনি। শুনবো তো ভালো লাগবে, কারণ আশিকে রাসূলদের আমার নবীর শান শুনলে ভালো লাগে, আমার নবীর মর্যাদা শুনলে ভালো লাগে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনলেই ভালো লাগে। কারণ যে যাকে ভালোবাসবে তার কথা যদি তার সামনে বলা হয় অটোমেটিক ভালো লাগবে। তো এখানে অন্য কিছু চিন্তা করারও সুযোগ নেই। তখন সে এটার কারণে খানাও ছেড়ে দিতে পারে, তার ভালোবাসার খাতিরে খানাও ছেড়ে দিতে পারে। প্লিজ ইসলামী ভাইরা, হ্যাঁ, শুধু খানা নয়, ইজ্জতও ছাড়তে পারে। শুধু কি ইজ্জত, বাদশাহীও ছাড়তে পারে। শুধু কি বাদশাহী ছাড়তে পারে, তার রাজত্ব ছেড়ে দিতে পারে। শুধু রাজত্ব, খানদান, মা বাবা, পরিবার পরিজন নয়, জানও দিয়ে দিতে পারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের সাহাবায়ে ইকরাম আলাইহিমুর রিদওয়ানগণের বরকতময় জীবনী যদি আমরা দেখি, আমার নবীর গোলামরা, আমার নবীর সাহাবারা, তারা তাদের রাজত্বকে ছেড়েছে, তারা তাদের বাদশাহীকে ছেড়েছে, তারা তাদের মাল ও দৌলতকে ছেড়েছে, দামি নামি দামি পোশাককে ছেড়েছে, সৌন্দর্যকে ছেড়েছে, সিংহাসনকে ছেড়েছে, আমার নবীর গোলামির খাতিরে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চট সালার পোশাক পরিধান করে আমার নবীর বারগাহে ফকিরের বেশে হাজির হয়ে গেছে।
প্রিয় ইসলামী ভাইরা, এটাই তো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ শিখায়। হ্যাঁ, আমার নবীর ভালোবাসায় সাহাবায়ে কেরাম এটা করেছে। শুধু কি সাহাবায়ে কেরাম করেছে, তাদের কাছ থেকে শিখে প্রিয় ইসলামী ভাইরা ও তাবেঈনগণের জীবনী যদি আমরা দেখি, তারাও এটা করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, ইনাদের মধ্যে ইনাদের শান অনুযায়ী, কারণ সাহাবাদের শান তো অনেক ঊর্ধ্বমুখানে, প্রিয় ইসলামী ভাইরা ইনাদের থেকে যারা শিখেছেন তাবেঈনগণ, তারাও তাদের জীবনী দেখবেন তো আমরা কল্পনাই আনতে পারবো না। প্রিয় ইসলামী ভাইরা, যদি আমরা আরো দেখি, শুধু তাবেঈন নয়, তবে তাবেঈনগণের জামানা যদি আমরা দেখি, তাদের জীবনী, প্রিয় ইসলামী ভাইরা তাদের বরকতময় জীবনীর মধ্যেও যদি আমরা দেখি, তারাও আমার নবীর মহব্বত ও ভালোবাসায় কি না কি কুরবানি দিয়েছে। শুধু কি তারা দিয়েছে, ইমামগণও দিয়েছে, মুজাদ্দিদগণও দিয়েছে, আউলিয়ায়ে কামিলিনগণ দিয়েছে, বড় বড় আল্লাহ পাকের ওলিরা দিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ দিয়েছে। কেমন দিয়েছে যদি ইনাদের দেওয়ার কথা বলি, আমাদের খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, প্রিয় ইসলামী ভাইরা আমার নবীর ভালোবাসায় মহব্বতে নিজের, প্রিয় ইসলামী ভাইরা যা সম্পদ ছিল, পৈতৃক সম্পত্তি, হ্যাঁ সেল করে দিয়ে, দুনিয়াকে ছেড়ে দিয়ে আমার নবীর গোলামির জন্য পৌঁছে গিয়েছে। আর আমার নবীর হুকুম পেয়ে চলে এসেছে দ্বীনের দাওয়াতকে আম করার জন্য, কুরবানি দিয়েছে না। প্রিয় ইসলামী ভাইরা, এটাই আল্লাহ পাকের নেক বান্দা আউলিয়ায়ে কামিলিন, আমার গোসে পাক পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরাকের জঙ্গলে 25 বছর কাটিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা এমনে গৌসে পাককে ভালোবাসি না, এমনে নয়। ইরাকের জঙ্গলে 25 বছর ঘাস খেয়েছে, এমনও টাইম অতিবাহিত হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, সিরাত তো পড়ি আমরা শুধু সিরাত না, দুনিয়াবি স্মার্টনেস নয়। প্রিয় ইসলামী ভাইরা, সবচেয়ে বড় সুন্দর স্মার্ট তো আমার নবীর গোলামি। প্রিয় ইসলামী ভাইরা, কারণ এর চেয়ে উত্তম আইডল আল্লাহ তাআলা বানানিনি, এর চেয়ে উত্তম কোন আইডল বানানিনি। একটাই বানিয়েছে আল্লাহ তাআলা, আর বানাই নাই এবং আর বানাবেনও না। প্রিয় ইসলামী ভাইরা, তো আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো আউলিয়ায়ে কামিলিনের বরকতময় জীবনী আমরা দেখি না, তাদের কাছে দুনিয়ার লোভ ছিল না, তাদের কাছে মালের লোভ ছিল না, তাদের কাছে ইজ্জতের লোভ ছিল। আমি জিনাদের নাম বলেছি, ইনাদের কার কাছে ছিল? হ্যাঁ ছিল, ইনাদের কাছে লোভ ছিল, আমার নবীর মহব্বতের লোভ ছিল, আমার নবীর ভালোবাসার লোভ ছিল। প্লিজ সবকিছু ছেড়ে দিয়ে হলেও আমার নবীর ভালোবাসা চাই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে রাসূল কেমন ছিল? প্রিয় ইসলামী ভাইরা, কেমন মহব্বতে রাসূল ছিল? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে কি কি উৎসর্গ করে নাই, কি করে নাই, সবকিছু উৎসর্গ করে দিয়েছে। তো আমি আপনাকে বোঝানোর জন্য বলছি যে আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসার বরকত। তো আসুন, এটা তো অন্যদিকে, যেটাতে আমরা ছিলাম ওইদিকে চলে আসি। আল্লাহ পাক মিরাজের রজনীতে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ইলম দিয়েছে, কথা তো এটাই চলতেছিল না? এই সম্পর্কে তো জানা নেই, তবে কিছু কিছু বর্ণনা থেকে কিছুটা ধারণা পাওয়া যায়। যেমনটি একটি বর্ণনা রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আমি মিরাজের রাতে অদৃশ্য পর্দার অন্তরালে পৌঁছালাম, তখন আমার মুখে একটি ফুটা ফেলা হলো, আমার মুখে একটি ফুটা ফেলা হলো, যা বরফের চেয়েও বেশি শীতল ছিল এবং কস্তুরীর চেয়েও বেশি সুগন্ধিময় ছিল। ওই ফুটার পূর্ববর্তী ও পরবর্তী, অর্থাৎ পূর্বের ও পরের সকল ইলম বিদ্যমান ছিল, যা আমার অন্তরে ঢেলে দেওয়া হলো। এই জন্য আশিকানে রসুল বলে, जो हो चुका है जो होगा हुजूर जानते हैं, जो हो चुका है और जो होगा हुजूर जानते हैं। কেমন আমার নবী কেমন জানেন? যা হয়েছে এবং যা হবে কে জানেন? আপনি বলেন হুজুর এটা কেমন কথা? হ্যাঁ, এটা কেমন কথা? কিয়ামতের কথা জানেন আপনারা? জানেন না কিয়ামতের কথা? কিয়ামতের কথা শুনেন নাই? জানেন। কেমনে জানেন? হয়ে গেছে কিয়ামত। ইসলামে কিয়ামত হয়ে গেছে, হয় নাই এখনো, হবে। তো আপনি কেমনে জানেন? আমরা কেমনে জানি? হুজুর আমরা হুজুরদের থেকে শুনেছি। হুজুর কোত্থেকে শুনেছি? হুজুরদের কাছ থেকে শুনেছি। কোথায়? বয়ানে শুনেছি। তো এখন হুজুরকে জিজ্ঞেস করুন, হুজুর আপনি কোত্থেকে জানেন? হুজুর আমরা তো আমার নবীর হাদিসে মুবারাকা থেকে জেনেছি। কোত্থেকে জেনেছি? আমার নবী জানিয়েছেন বলেই তো জেনেছেন। তো আর এরপরও যদি আমরা বলি অন্য কিছু, আমার নবীর অদৃশ্যের জ্ঞান কেমনে রাখে? এরপরও যদি কেউ আল্লাহ পাকের বানায় স্পর্ধা দেখায়, আমার নবী অদৃশ্যের ব্যাপারে জানে কেমনে? এ ভাই সাধারণ কথা, একদম বেশি ডিপলি যাওয়া লাগবে না। আলহামদুলিল্লাহ আমার নবী জানিয়েছেন, এই জন্য আমরাও জানি।
না আমরা দেখেছি না 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 দেখেই জানি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদেরকে জানিয়েছে, উলামারা জানিয়েছে। কারা জানিয়েছে? আর উলামারা জেনেছেন কোত্থেকে? হাদিসে মুবারক আমার নবী জানিয়েছেন বলেই তো উলামারা জেনেছে। তো আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো আমি কিছু পয়েন্টস আপনাদেরকে তুলে ধরার পিছনে রিজন হচ্ছে যেন আমাদের মাইন্ডসেট, যেন আল্লাহ পাক না করুক, শয়তান আমাদের মেন্টালিটি গুলোকে কি না করে। ইসলামী ভাইরা, এই মর্মে একটি হাদিসে পাক তিরমিজি শরীফেও রয়েছে, যাতে প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে পূর্ব ও পশ্চিমের মাঝে, পূর্ব এবং পশ্চিমের মাঝে যা কিছু আছে তা সবই আমি জেনে নিয়েছি। আমার নবী বলেন পূর্ব এবং পশ্চিমে যা কিছু আছে সবকিছু। ইসলামী ভাইরা, আমরা শুনলাম যে মেরাজের সফর ছিল কিসের সফর? কিসের সফর? জ্ঞানের সফর, ইলমের সফর। এতে আমাদের জন্য শিক্ষা রয়েছে। আমাদেরও উচিত দ্বীন ইলম শিক্ষার জন্য সফর করা। আমাদের উচিত দ্বীন ইলম শিক্ষার জন্য কি করা? সফর করা। এর অনেক বরকত আছে। হযরতে কাসির বিন কাইস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি দামেস্কের মসজিদে সাহাবিয়ে রাসূল হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিদমতে উপস্থিত ছিলাম। তখন তার কাছে এক ব্যক্তি এসে আরজ করলো, হে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি জানতে পেরেছি যে আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করেন। আমি সেই হাদিসটি শিকার জন্য মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার কাছে এসেছি। কোথায়? মদিনাতুল মুনাওয়ারা থেকে দামেস্ক। ইসলামী ভাইরা বুঝে আসতেছে? কোথায় মদিনাতুল মুনাওয়ারা, কোথায়? দামেস্ক। ওখানে কেন গিয়েছেন? আমি আপনার কাছে হাদিস শোনার জন্য এসেছি। আল্লাহু আকবার! ইলম শিকার কেমন আগ্রহ, ইলমে দ্বীন অর্জন করার কেমন আগ্রহ দেখুন। মদিনা থেকে দামেস্ক পর্যন্ত 1000 কিলোমিটারের বেশি দূরত্ব, এবং সেই যুগে কোনো গাড়ি ও বিমান ছিল না। এখন তো বিমান দিয়ে যাওয়া যায়। পায়ে হেঁটে বা পশুর পিঠে চড়ে সফর করতে হতো। এই ব্যক্তি এত দূর থেকে সফর করে এসেছেন। আর কেন এসেছিলেন শুনুন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি বাণিজ্যের জন্য, ব্যবসার জন্য আসনি? ওই ব্যক্তি থেকে জিজ্ঞেস করে, তুমি কিসের জন্য আসছো? ব্যবসার জন্য? আরজ করলো না। বললেন, বাণিজ্য ছাড়া দামেস্কে তোমার অন্য কোনো কাজ আছে যার জন্য তুমি এসেছো? ওই ব্যক্তি আরজ করলো, না, আমি শুধুমাত্র রাসূলের হাদিস শিকার জন্য এত দূর থেকে উপস্থিত হয়েছি। এটা ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই। আমার নবীর হাদিস শোনার জন্য সে মদিনাতুল মুনাওয়ারা থেকে দামেস্ক 1000 কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করে হযরতে সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গিয়েছে। এতে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে দ্বীন অর্জনের ফজিলত বর্ণনা করে বললেন। তখন কি ফজিলত বর্ণনা করে বললেন, আমি আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি ইলম দ্বীন শিকার পথে চলে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। নিশ্চয়ই ফেরেশতারা ইলম দ্বীন অন্বেষণকারীদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের জন্য নিজেদের ডানা বিছিয়ে দেয়। যারা দ্বীন ইলম শিখে তাদের জন্য ফেরেশতারা কি করে? তাদের পাকা বিছিয়ে দেয়। নিশ্চয়ই জমিন ও আসমানের সমস্ত সৃষ্টি, এমনকি পানিতে মাছেরাও ইলমে দ্বীন অন্বেষণকারীদের জন্য মাগফিরাতের দোয়া করে। প্রিয় স্বামী ভাইরা, আরো শুনুন, নিশ্চয়ই ইলমের ফজিলত ইবাদতকারীর উপর এমন যে যেমন পূর্ণিমার রাতের চাঁদের ফজিলত নক্ষত্র রাজির উপর। কেমন এক্সাম্পল? নক্ষত্র যেগুলো আছে আর পূর্ণিমার চাঁদ কেমন? কোনটা দেখা যায় বেশি? পূর্ণিমার চাঁদ দেখা যায় না। আর বলা হচ্ছে ইলম তালাশকারী আর ইবাদতকারী, ইনাদের মধ্যে পার্থক্য হলো যারা ইলম অন্বেষণ করে তারা কেমন? ওই নক্ষত্রের মাঝে পূর্ণিমার চাঁদের মতো। ইসলামী ভাইরা, ইলমের কেমন ফজিলত! নিশ্চয়ই আলেমগণ আম্বিয়াই কিরামের ওয়ারিস। নিশ্চয়ই আম্বিয়াই কিরাম আলাইহিমুস সালাম উত্তরাধিকার হিসাবে দিরহাম ও দিনার অর্থাৎ ধন সম্পদ রেখে যান না। যারা আম্বিয়াগণ আলাইহিমুস সালাম, ইনারা ধন সম্পদ ওয়ারিসের জন্য রেখে যায় না। আম্বিয়াই কিরাম আলাইহিমুস সালাম তো উত্তরাধিকার হিসাবে শুধুমাত্র ইলম রেখে যান। সুতরাং যে ইলম অর্জন করলো সে এক বিরাট অংশ লাভ করে নিল।
সুবহানাল্লাহ। ইলমে দিন অর্জনকারীরও কিরূপ অনন্য মর্যাদা, যারা ইলমে দিন অর্জন করে তাদের কেমন মর্যাদা। আল্লাহ পাক আমাদেরকে ইলমে দিন শিকার, দ্বীনি কিতাব পড়ার, ইলমের অর্জন করার তৌফিক দান করুক। এই আশিকানে রাসূল আমি আপনাকে দাওয়াত দিব, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাকেও দাওয়াত, যারা যেখানে শুনছেন আমি সবার মাঝে দাওয়াত পেশ করব। আলহামদুলিল্লাহ, আজকে যদি আমরা দেখি দাওয়াত ইসলামী বুঝানোর জন্য ঘটনা বয়ান করে শেষ করে দেয় নাই। আপনাকে এটা একটু যদি আপনি বুঝতে চান যে সবে মিরাজের রাতের শুধু ঘটনা বয়ান করে আপনাকে ছুটি দিয়ে দেয় নাই, সবে মিরাজ কেন হয়েছে এবং আমাদের করণীয় কি। দাওয়াত ইসলামী এই বিষয়গুলো আপনার সামনে এই জন্য তুলে ধরতেছে কারণ আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ এখান থেকে কিনিব, আমি আমার লাইফের মধ্যে আমি কি প্র্যাকটিস করব। এই আশিকানে রাসূল মিরাজের রাত তো ইলমের সফর ছিল, জ্ঞানের সফর ছিল, আর এই সফর থেকে আমাদের জন্য নসিহত মিলেছে। আর ইলমে দিন অর্জনের কেমন ফজিলত এটাও আমরা শুনেছি, কেমন বরকত এটাও শুনেছি, আর আলিমের কেমন মর্যাদা এটাও জেনেছি। আর হাদিসে মুবারকা শিকার জন্য কিভাবে মদিনাতুল মুনাওয়ারা থেকে দামেশ পর্যন্ত আল্লাহ পাকের বান্দা যারা আশিকে রাসূল হয় তাদের সফরের কেমন এটাও আমরা জেনেছি, বুঝেছি। এরপরেও কি আমরা উদাসীন থাকব? এরপরেও কি আমরা বঞ্চিত হব? এরপরেও কি আমরা দ্বীনের জ্ঞান থেকে নিজেকে মেহরুম রাখবো, নিজেকে উদাসীন রাখবো? নয় প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাক আমাদের জন্য ইলম ফরজ করেছেন না, তো এখন আমরা কখন করব? আমরা তো ব্যস্ততার মধ্যে, ব্যবসা, চাকরি, প্রিয় ইসলামী ভাইরা, পড়াশোনা, ফ্যামিলি লাইফ, এগুলো আমাদেরকে কি করে রেখেছে? একেবারে ঘিরে রেখেছে। এখান থেকে আমাকে আপনাকে কিছুটা টাইম তো বের করতে হবে। আলহামদুলিল্লাহ, দাওয়াতি ইসলামী ছোট থেকে ছোট, সে জব করুক, বিজনেস করুক, অথবা বড় কিছু করুক, আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামীর কাজ এটা সবার মাঝে দ্বীন ইসলামের সঠিক ইলমটা পৌঁছিয়ে দেওয়া। আজকের ইজতিমার উদ্দেশ্য কি? আজকে আপনাদেরকে ডেকে এখানে নিয়ে আসার উদ্দেশ্য কি? দ্বীনের সঠিক জ্ঞানকে পৌঁছিয়ে দেওয়া। আজকে মাদানী চ্যানেলের উদ্দেশ্য কি? দ্বীনের সঠিক জ্ঞানকে পৌঁছিয়ে দেওয়া। আজকে দাওয়াতি ইসলামীর কাফেলার উদ্দেশ্য কি? সঠিক জ্ঞানকে পৌঁছিয়ে দেওয়া। আজকে দরসের উদ্দেশ্য কি? সঠিক জ্ঞানকে পৌঁছিয়ে দেওয়া। কারণ আমি জানবো তো আমল করব, আমি জানবো তো আমার নবীর ভালোবাসা আসবে। প্রিয় ইসলামী ভাইরা, আমি বুঝবো তো তখন হবে না। প্রিয় ইসলামী ভাইরা, এর আগে কেমনে সম্ভবই না। তো এই জন্য আজকে পথভ্রষ্টতা কোত্থেকে এসেছে? অন্ধকার, হ্যাঁ, অজ্ঞতা, মূর্খতা, ইলমের আলো না পৌঁছানোর কারণে। তো ইসলামী ভাইরা এটা আমাকে বুঝতে হবে। তো এই জন্য এই জামানায় এক মহান ওলিয়ে কামিল, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরতে আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বরকাতুল আলিয়া, ইনি ছোট বাচ্চা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ বয়স্ক পর্যন্ত সবার মাঝে ইলমের দাওয়াতকে এমন ভাবে পৌঁছে দিচ্ছে, ছোট ছোট বাচ্চাও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জবান থেকে এই নারা, এই স্লোগান বের করে। ইসলামী ভাইরা কি স্লোগান বের করে? সবসে আখেরি নবীর স্লোগান দে ইমামুল আম্বিয়া, সবসে আখেরি নবী আহমদে মুজতবা, আহমদে মুজতবা, আহমদে মুস্তফা, মুহাম্মদে মুস্তফা, আহমদে মুজতবা। ছোট ছোট বাচ্চাও, কারণ ছোট ছোট বাচ্চাও জানে আমার নবী সর্বশেষ নবী, আমার নবী যে সর্বশেষ নবী, এটা ছোট ছোট বাচ্চাও জানে। আর যদি না জানতো তো জানা, কেউ জানাইলে তো জানবে না। আর যদি না জানে তাহলে আল্লাহ পাকের পানাহ, সে দিমাগ খাটাবে, নাউজুবিল্লাহ, অন্য কোন রাস্তা অবলম্বন করবে, অন্য কোন দিকে সে চিন্তা করবে, শয়তান তার উপর সওয়ার হবে। আর আল্লাহ পাকের পানাহ, তো ফিতনাকারী গুমরাহকারীরা তাদেরকে বরবাদ করার চেষ্টা চালাবে। তো আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর এই মিশন দিয়ে মাদানী চ্যানেলের মাধ্যমে ঘর ঘর, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ যুবক, বৃদ্ধ, সবার মাঝে এই মেসেজ পৌঁছাচ্ছে, ইলমে দ্বীনের মেসেজগুলো পৌঁছাচ্ছে। যেমন আমি আপনাকে প্রশ্ন করি, আজকে যারা আমরা এখানে এসেছি সবে মিরাজের ব্যাপারে, আজকের বয়ানের আগে এবং আজকের বয়ানের পরে, আজকের ইস্তামায় আসার আগে, আজকে ইস্তামায় আসার পর, তো আমার আপনার অন্তরের অবস্থার কিছুটা তো পরিবর্তন হয়েছে না?
হ্যাঁ, কিছুটা তো পরিবর্তন হয়েছে। সবে মিরাজের গুরুত্ব কিছুটা তো বেড়েছে না মনের মধ্যে? আমার নবীর প্রতি ভালোবাসা কিছুটা তো। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ, আপনি বলবেন হুজুর এটা কেন হয়েছে? এটা ইলমে দ্বীনের কারণে হয়েছে। এটার বরকত কি? ইলমে দ্বীনের কারণে। কারণ আপনি যখন জেনেছেন যে সবে মিরাজের এমন শান, হ্যাঁ, সবে মিরাজের এমন শান, আমার নবীর শান এমন, আমার নবীর জ্ঞানের ব্যাপকতা এমন, আমার নবীর মর্যাদা এমন, তো প্রিয় ইসলামী ভাইরা, যখন আপনি জেনেছেন, অটোমেটিক আপনাকে বলতে হবে না আপনি আমার নবীকে ভালোবাসেন। আপনার অন্তর থেকে এটা বের হয়ে যাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পথভ্রষ্টতা থেকে বাঁচানোর জন্য অনুগ্রহ করেছেন, আমি কেন সেই নবীর গোলামি করব না? এটা আপনার অন্তর আপনাকে কি করবে? প্রশ্ন ছুড়ে দিবে। কাউকে ছুড়ানোর দরকার হবে না। তো প্রিয় ইসলামী ভাইরা, এই জন্যই দাওয়াতি ইসলামী চাচ্ছে ঘর ঘর ইলমে দ্বীন এর পৌঁছানোর জন্য, ঘর ঘর পৌঁছানোর জন্য। তো আমি আজকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং যারা মাইকের আওয়াজে শুনছেন, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের আজকের ইজতিমার মধ্যে শামিল আছেন, যারা আজকে ফাইজানে মদিনায় সশরীরে উপস্থিত হয়েছে, আমি আপনার কাছে অনুরোধ করব, হে আমার প্রিয় ভাই, আজকে আপনি আপনার পরিবারের দিকে একটু নজর দিন, দৃষ্টিপাত করুন। আপনি আপনার পরিবারের দিকে একটু দৃষ্টিপাত করুন। আপনি আপনার সন্তানের দিকে একটু দৃষ্টিপাত করুন। আপনি আপনার বন্ধু, আপনার ফ্রেন্ড সাইকেল যারা আছে তাদের দিকে একটু তাকান। আপনি আপনার কলিগদেরকে দেখুন। প্লিজ ইসলামী ভাইরা, আপনি আপনার বিজনেস সেক্টরে আপনার সাথে যারা উঠা বসা করে, আপনার সাথে যারা পার্টনারে আছে, আপনি তাদের সাথে একটু দেখুন, তাদের দিকে একটু তাকান। আর তারা কতটুকু আমার নবীর দ্বীনের ইলম তাদের কাছে আছে? না তাদের কাছে নামাজের ব্যাপারে ইলম আছে, না তাদের কাছে নামাজের ফরজের ব্যাপারে তারা জানে। যদি তাদের কাছে জিজ্ঞেস করুন নামাজের ওয়াজিব কয়টি, তো বেচারা বলবে ওয়াজিব কাকে বলে, এগুলো কি জিনিস, কয়টা আছে? প্লিজ ইসলামী ভাইরা, তাদেরকে জিজ্ঞেস করুন নামাজের মধ্যে মাকরুহ কি, নামাজ ভঙ্গের কারণ কি কি, তাদেরকে বলুন নামাজের ফরজিয়াত কোনগুলো। প্লিজ ইসলামী ভাইরা, তাদেরকে বলা লাগবে না, আমাদেরকে নিজেকে নিজে বললেই হয়ে যাবে। টেস্ট আমি বোঝানোর জন্য আমাদের হালত, আমি শুধু নামাজের ব্যাপারে বলেছি। মুসলমানদের নামাজের এই হালত, তো মুসলমানদের মিরাজের ইলমে দ্বীনের কি হালত, সবে মেরাজের ইলমের কি হালত, সবে বরাতের ইলমের কি হালত। এই জন্যই তো কেমনে বলে ফেলে জবান দিয়ে নাই নাউজুবিল্লাহ, কেমনে বলে ফেলে সবে বরাত নাই, সবে মিরাজ নাই, কোত্থেকে এসেছে ভাই? নতুন আসে নাই, এগুলো তো 1400-1500 বছর আগের কথা বলতেছে, নতুন কিছুই নয়। প্রিয় ইসলামী ভাইরা, কোরআনে পাকের কথা শুনেছি আমরা, হাদিসে মুবারকার কথা শুনছি, আমাদের বুজুর্গানে দ্বীনের আমলের কথা শুনছি। তো প্রিয় ইসলামী ভাইরা, কেন আমার কাছে নতুন লাগতেছে? কারণ আল্লাহ তাআলার পানা আমার কাছে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহব্বত, ইশক ও ভালোবাসার পয়গাম আমার কাছে আছে নাই। এই জন্যই তো আমি বলছি নাই, আমার মাথায় নাই, তো তার মানে তো নাই এমন নয়, আমার কাছে নাই। কারণ আল্লাহ পাকের পানা আমি দ্বীন থেকে দূরে, আল্লাহ তাআলার পানা আমি দ্বীন থেকে দূরে, আমি ইলম থেকে দূরে, যার কারণে আমার ব্রেন, আমার মাথা কাম করতেছে না, কাজ করতেছে না। তো এই জন্য হে আশিকানে রাসূল, আমি আপনাকে অনুরোধ করব, হাত জোর করে রিকোয়েস্ট করব, আমরা আমাদের নামাজকে সঠিক করে নিই একজন মুসলমান হিসাবে। কারণ মিরাজের রজনীর একটা শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলার বন্দেগীর শিক্ষা। কিসের শিক্ষা? আমি ওই পয়েন্টে যেতেই পারি নাই, টাইম শেষ হয়ে গেছে, ওইটা আরো অনেকগুলো শিক্ষা আছে, আমি সংক্ষেপে আপনাকে বলছি। নামাজ, কারণ মিরাজের রাতেই তো নামাজ মিলেছে না, নামাজ কখন মিলেছে? মিরাজের রাতেই নামাজ মিলেছে। তো প্রিয় ইসলামী ভাইরা, তো নামাজ কখন শিখবো? নামাজ কখন শিখবো? সিজদা আদায় করতে হয় কেমনে? ভাই আপনি ম্যাক্সিমাম মুসলমানকে দেখবেন, কয়টা অঙ্গ দিয়ে সিজদা আদায় করতে হয়? শরীরের কয়টা অঙ্গ সিজদাতে আদায় করলে হবে? এখন আপনি বলবেন হুজুর কোন জিনিস নতুন কথা বলতেছেন, হ্যাঁ এর কখনো শুনি নাই, নতুন কথা কোত্থেকে আনতেছেন? হুজুর নতুন কথা আনি নাই, সিজদা তো করতেছি না, তো সিজদাটা করব কিভাবে? এটা তো নতুন কথা নয়। কারণ সিজদা কিভাবে করব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিখিয়েছেন না, তো এখন আমি জানি না। তো প্রিয় ইসলামী ভাইরা, তো দাওয়াত কে পৌঁছাবে? তো আমি আপনার কাছে এত কিছু বলার পিছনে রিজন একটাই, আমি আপনাকে আহ্বান করতে চাচ্ছি ইলমে দ্বীনের দিকে, আমি আপনাকে দাওয়াত দিতে চাচ্ছি ইলমে দ্বীনের দিকে।
আমি আপনাকে দাওয়াত দিতে চাচ্ছি নামাজ শিকার দিকে। আমি আপনাকে দাওয়াত দিতে চাচ্ছি দাওয়াত ইসলামীর প্রতি বৃহস্পতিবার এখানে ইজিতিমা হয়, বয়ান হয়, জিকির হয়, দোয়া হয়, এখানে দাওয়াত দিতে চাচ্ছি। কারণ আপনার মাইন্ডসেট হবে, আপনার মন মানসিকতা তৈরি হবে ইজিতিমায় আসলে। আর আমি আপনাকে দাওয়াত দিতে চাচ্ছি কাফেলার দিকে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী কাফেলা দিয়েছে। আপনি শিক্ষার্থী আছেন, আপনার ছুটির টাইম নেন 72 আওয়ার্স সুন্নাত প্রশিক্ষণের জন্য। আল্লাহ পাকের রাস্তায় সফর করুন, ইনশাআল্লাহুল কারীম আপনি নামাজও শিখবেন, উযু গোসল শিখবেন, মাসআইল শিখবেন। আপনি চান তো হুজুর আমার কাছে তো আরো বেশি টাইম আছে, 1 মাস ছুটি আছে, চাইলে আপনি করতে পারবেন। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি চলে আসুন, আপনি কোরআনে পাকও শিখার জন্য লেগে যান। আপনি বলবেন হুজুর আমার কাছে তো এর চেয়ে আরো বেশি আছে। দাওয়াত ইসলামী 63 ডেজ তরবিয়তি কোর্সের ব্যবস্থা করেছে। আমি বলবো আপনি সেখানে চলে আসুন, মুআল্লিম আপনাকে 63 দিনে একজন মজবুত মুবাল্লিগ বানিয়ে দিবে। আপনি যদি বলেন হুজুর আমার কাছে চাইলে আরো বেশি টাইম দিতে পারবো, দাওয়াত ইসলামী 12 মাসের কাফেলারও ব্যবস্থা করেছে। আল্লাহ পাক আপনাকে হায়াত দিয়েছে 60 বছর, 50 বছর, 70 বছর। আসুন দাওয়াত ইসলামী আপনাকে দাওয়াত দিচ্ছে, আপনি অন্তত পক্ষে আপনার হায়াত থেকে 12টা মাস, 1টা বছর আল্লাহ পাকের রাস্তায় ইলমে দিন শিখার জন্য আমি বের হই। কোরআনে পাকটা শুদ্ধ করে নি, আমার নামাজকে পরিশুদ্ধ করে নি, আমার দৈনন্দিন জীবনে যে ইলমে দিনগুলো জানার দরকার সেগুলো আমি জেনে নি। তো দাওয়াত ইসলামী আপনাকে হাত বাড়িয়ে ডাকছে, হে প্রিয় ভাই আপনি নিজের অবস্থান থেকে কোমর বেঁধে উঠে যান এবং ময়দানে নেমে পড়ুন। আর রিসেন্টলি যেটা আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, এখন কোন মাস? রজব মাস। কোন মাস? আরবি রজব মাস, ইংরেজি জানুয়ারি মাস। আরবিতে কোন মাস? রজব মাস। রজবের 27তম রাত শবে মেরাজ। রজবের কততম রাত? 27তম রাত। এর পরের মাসের নাম কি? শাবানুল মুআজ্জম, শবে বরাতের মাস। এরপরের মাসের নাম কি? রমজানুল মুবারক। তো প্রিয় ইসলামী ভাইরা, রমজানুল মুবারক আসতেছে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দাওয়াত দে, এই আশিকানে রাসূল আসুন রমজানুল মুবারকে 1 মাস আল্লাহ পাকের ঘরের মেহমান হয়ে যায়। ইতিকাফ করি। কয় মাস? হুজুর 1 মাস ইতিকাফ, এটা কোথায় পাইছেন? 1 মাস ইতিকাফ, এটা তো শুনি না 10 দিন না ইতিকাফ করে। ইতিকাফ কয়দিন করে? 10 দিন। 1 মাস করতে গিয়ে আসছে ভাই। প্রিয় আশিকানে রাসূল, এটা আমার নবীর সুন্নতে মুবারক, এটা আমার নবীর সুন্নতে মুবারক 1 মাস ইতিকাফ করা। তো প্রিয় ইসলামী ভাইরা, তো জীবনে একবার তো করি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর দ্বীনি মহলে এক এক মসজিদে 100, 200, আলহামদুলিল্লাহ কোন মসজিদে তো হাজারো। প্রিয় ইসলামী ভাইরা পুরা রমজান মাস ইতিকাফ করে। তাদের জন্য মুআল্লিম থাকবে, কোরআন শিখানো, নামাজ শিখানো, যেগুলো আমি আপনাকে বলছি দৈনন্দিন জীবনে। আল্লাহ পাকের দয়ায় আপনি যে ফাইজানে মদিনাতে এসেছেন, এখানে আলহামদুলিল্লাহ পহেলা রমজান থেকে শেষ রমজান পর্যন্ত 1 মাস তরবিয়তি ইতিকাফ অনুষ্ঠিত হবে, এখানে হবে। তো কার কার ইচ্ছা আছে হুজুর, অনেকগুলো রমজান তো চলে গেছে বিভিন্ন ভাবে, এবারে রমজান ইনশাআল্লাহ আল্লাহ পাকের ঘরে ইতিকাফে কাটা আছে? এরকম কার 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 নিয়ত আছে? হাত তো উঠাই, ফেরেশতারা তো রেকর্ড করুক। যাদের যাদের নিয়ত আছে ইনারা হাত উঠাবে মন থেকে। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। আল্লাহ পাকের আলহামদুলিল্লাহ এখানে আপনাদের জন্য খানা পিনার ইন্তজাম থাকবে ইনশাআল্লাহ, মুআল্লিম থাকবে, একা ছেড়ে দেওয়া হবে না। আমরা বুঝি ইতিকাফ মানে কি? মসজিদে বসে থাকা, কথা বলা যাবে না, কিছু করা যাবে না, শুধু মসজিদে থাকতে হবে। তো প্লিজ ইসলামী ভাইরা, শুধু মসজিদে থাকা নয়, তো মসজিদে ইবাদতের জন্য থাকা। মসজিদে কিসের জন্য থাকা? ইবাদতের জন্য থাকা। আর আপনি একা থাকবেন না, আলহামদুলিল্লাহ আপনার সাথে পুরো টিম থাকবে, মুআল্লিম সাহেব থাকবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাদুয়াল চলবে, তাহাজ্জুদ হবে, আলহামদুলিল্লাহ কোন রাতে সালাতুত তাসবিহ নামাজ হবে ইনশাআল্লাহুল কারীম। কোন রাতে আল্লাহ পাক যদি চায়, তাকদীর যদি চমকাই যায় ইনশাআল্লাহুল কারীম, আল্লাহ পাক যদি দয়া করে আরো দয়া হবে ইনশাআল্লাহুল কারীম। তো দয়ার উপর তো দয়া হবে না। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব প্রিয় ভাই, আপনি নিজেও চেষ্টা করুন ইলমে দ্বীনের জন্য সফরের নিয়তে। আজকে যেহেতু শুনেছি, এবং অপরকেও দাওয়াত দিই না, আমার অপর ভাইকেও দাওয়াত দিই, আমার ছেলে আছে, ভাই আছে, বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকেও দাওয়াত দিই এবং ইনশাআল্লাহ তাদেরকে শিখাই। হয়তো কোনো কারণে আমি করতে পারি নাই, 1 মাস করতে পারি নাই, 20 দিন হলে করে নি, 10 দিন হলে করে নি। কি বলেন? 10 দিন তো সবাই করতে পারবে না। কারা কারা নিয়ত করে? জি, সবার নিয়ত নাই, নিয়তও নাই। তো নিয়ত করব, দোয়া করব, চেষ্টা করব, আল্লাহ পাক কবুল করবে। হুজুর আমি শুধু নিয়ত করা নয়, নিয়তের কারণে চেষ্টাও করতে হবে। নিয়ত মানে মনের কথা, নিয়ত মানে কিসের কথা? মনের কথা, মুখের কথা না। মুখে একটা মনে একটা হলে হবে না। নিয়ত মানে কোনটা? মনেরটা, আপনার মন কি চাচ্ছে,
এটা আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের ঘরে ইতিকাফ করা, আল্লাহ তাআলা রাস্তায় সফর করা, ইলমে দিন শিখা, আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুতাবিক জীবন অতিবাহিত করার তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা ইনশাআল্লাহ নিয়ত করেছি, চেষ্টাও করব ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি চাই অপরের কাছে দাওয়াতও পৌঁছাবো। তো একটা পয়েন্ট আমি আপনাদেরকে বলতে বলতে অন্যদিকে ছুটে গেছে, সেটা হচ্ছে আমি আপনাকে বলেছিলাম আমার আশেপাশে দেখার জন্য, আমার ফ্যামিলি মেম্বারদেরকে দেখার জন্য। কি দেখতে বলেছি? জি, আমার প্রতিবেশীদেরকে দেখার জন্য। কি দেখব? তাদেরকে গুনাহ থেকে বাঁচাবো, তাদেরকে নেকির দাওয়াত দেব, তাদের কাছে ইলমে দিন পৌঁছাবো। ভালোবাসা, আমার নবীর মহব্বত পৌঁছানো লাগবে না তাদের কাছে? জি, লাগবে না? কে কে পৌঁছাবে? কিভাবে পৌঁছাবে? আলহামদুলিল্লাহ, এটা দাওয়াত ইসলামী শিখায়। দাওয়াত ইসলামী এটা শিখাচ্ছে কিভাবে পৌঁছাবে। আমার নবীর এক উম্মতকে আপনি কেমনে নামাজি বানাবেন, দাওয়াত ইসলামী শিখায়। আলহামদুলিল্লাহ, শুধু আপনাকে এটা না কেমনে বানাবেন এটা থিওরিক্যাল বলবে না, আপনাকে বানিয়ে দেখিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, যদি বানিয়ে না দিত তাহলে এতগুলো পাগড়িওয়ালা কোত্থেকে আসতো? প্রিয় ইসলামী ভাইরা, এখানে সব পাগড়িওয়ালা মাদ্রাসায় পড়ে নাই। এখানে সব পাগড়িওয়ালা কোথায় পড়ে নাই? মাদ্রাসায় পড়ে নাই। সব দাড়িওয়ালা মাদ্রাসায় পড়ে নাই। বুঝানোর জন্য বলতেছে। তো আপনি বলবেন হুজুর কেমনে? আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী দাওয়াত দিয়েছে, বুঝিয়েছে, আমার নবীর ভালোবাসার কথা বলেছে। তো আমার নবীর মহব্বতে যখন পড়ে গেছে না, তো প্রেমে যখন পড়ে গিয়েছে, তখন মাথায় পাগড়িও এসে গিয়েছে। ফ্যাশনের লেবাস ফেলে দিয়ে আমার নবীর সুন্নত কি করে নিয়েছে? ধারণ করে নিয়েছে। যেমন আজকে আমরা অনেকেই চেহারায় আমার নবীর সুন্নাত রাখার জন্য কি হয়ে গেছে? রেডি হয়ে গেছি। কেন? আল্লাহ রসুলের ভালোবাসায় রেডি হয়ে গেছে। ঠিক একই ভাবে তো এই কাজটা কি হুজুর আমরা করতে পারি? দাওয়াত দিতে পারি। ফ্যামিলিকে বাঁচাতে হবে না, আমার পরিবার পরিজনকে। হ্যাঁ, আল্লাহ পাক না করুক তারা যদি ফিতরাত যেটার কথা বললাম এখান থেকে দূরে সরে যায়, আমার নবীর ভালোবাসা থেকে দূরে সরে যায়, অন্য কোনো দিকে ডাইভার্ট হয়ে যায়, তো এটার জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে, দাওয়াত দিতে হবে। তো আমি বলবো মাদানী চ্যানেলের মাধ্যমে ইলমে দিনের কিতাব দাওয়াত ইসলামীর আছে, সেই কিতাবগুলো পড়িয়ে ইলমে দিন হাসিল করে ছোট ছোট বাচ্চাদেরকে, আপনার সন্তান যদি স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে কাফেলায় পাঠিয়ে ইলমে দিনের মাধ্যমে, তো ইনশাআল্লাহ যখন আমরা চেষ্টা করতে থাকবো, তো আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ, বলা হচ্ছে যে ইলমে দিনের পথে আসলো তার জন্য জান্নাতের পথ কি হয়ে গেল? জান্নাতের পথ সহজ। জি আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনাতে আলিমে দিনও বানানো যাবে। এখানে জামিয়াতুল মদিনা আছে। আপনি যদি চান আপনার সন্তানকে, ভাইকে, আত্মীয় স্বজনকে আলিমে দিন বানাবেন, দাওয়াত ইসলামী এটারও ব্যবস্থা করে দিয়েছে। ভর্তি কার্যক্রম চলতেছে, আপনি আলিমে দিন বানাতে পারবেন। আপনি যদি চান হাফিজে কোরআন বানাবেন, তো হাফিজে কোরআনও বানাতে পারবেন। দাওয়াত ইসলামী মাদ্রাসাতুল মদিনা হাফিজে কোরআন বানানোর জন্য খুলেছে। এইভাবে 80+ ডিপার্টমেন্ট দাওয়াত ইসলামী পুরো দুনিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ খুলে রেখেছে। আমি কয়েকটা ডিপার্টমেন্টের কথা বলেছি, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার, ফয়জানে ইসলামের কথা বলেছি। মাদানী চ্যানেল যেটার মাধ্যমে আজকে এই বয়ান আমার নবীর উম্মতদের কাছে পৌঁছাচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আজকে একটা দুরুদে পাক পাঠ করব, পড়বেন? এই দুরুদে পাকের ফজিলত নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আমার নবীর সুপারিশ লাগবে না? কাদের কাদের লাগবে? আমাদের কেন লাগবে? আমরা গুনাহগারের জন্য লাগবে। আমরা গুনাহগার, এই জন্যই তো লাগবে না, কারণ আমরা অপরাধীর জন্যই তো সুপারিশ লাগে। সুপারিশ কার পক্ষে? অপরাধীর পক্ষে। ইসলামী বেরা, আল্লাহু আকবার। আমার নবী কাল কিয়ামতের দিন গোলামদেরকে, উম্মতদেরকে, আশিকদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। তো সুপারিশ চাই না, তো ইনশাআল্লাহ সুপারিশ পাওয়ার জন্য কাজও করা লাগবে। আসলে আমরা আজকে দুরূদে পাক পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। আসুন একটা দোয়া যেটা রজবুল মুরাজ্জম মাসে পাঠ করা সুন্নতে মুবারাকা রয়েছে। আল্লাহুম্মা
بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়া 3 বার পড়ে নেবে, কয়বার? সে যেন শবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ইসলামী ভাইরা, তো যারা আল্লাহ পাকের কাছে জান্নাত চায়, যারা জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিই, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করে দিই। তো দোয়া করতে থাকি, আল্লাহ পাক আমাদের সবাইকে মিলে করার তৌফিক দান করুক। আমিন আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ জিকির ইলাহির মধ্যে আমরা শামিল হয়ে যাব। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله نبي الله وعلى آلك وأصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله 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 إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 إلا الله
illallahu illallah illallahu illallah illallahu illallah illallahu illallah illallahu illallah illallahu illallah illallahu illallahu illallah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 الله